নিশীথ প্রামাণিকের ওপর হামলার ঘটনায় সুমোটো মামলা রুজু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। মোট ৪৯ জন বিজেপি কর্মীর নামে এই মামলা রুজু হয়েছে। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠলেও ইতিমধ্যে ২১ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ৪৯ জনের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে বিজেপি জেলা স্তরের নেতৃত্ব রয়েছে বেশ কয়েকজন। বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ, বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস, বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ যে সমস্ত বিজেপি কর্মী ও নেতৃত্বদের বাড়িতে হামলা হয়েছে এই মামলায় তাদের নাম রয়েছে। একদিকে যখন পুলিশ বিজেপি কর্মীদের নামে সুমোটো মামলা করেছে, অন্যদিকে এই বিষয় নিয়ে হাইকোর্টে যাওয়ার চিন্তা ভাবনা করছে বিজেপি। যদিও যে সমস্ত বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। গত ২৫ তারিখ আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার কিছু নির্দিষ্ট কর্মসূচি ছিল। তিনি যখন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য বাইরে থেকে বেরোন, ঠিক বুড়িহাট এলাকায় সেখানে রাস্তার উপর ডিভাইডার দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের কিছু হারমাদ বাহিনী তারা সেই কনভয় আটকে দেয় এবং সেখানে আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তার গাড়ির উপরে ইটবৃষ্টি করা হয়, বম ছোড়া হয়, তার গাড়ির উপরে গুলি চালানো হয়। কিন্তু আমরা দেখলাম সেই ঘটনার পর ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা এবং নেতৃত্বরা রয়েছে, প্রায় ৪৯ জনের নামে শতপ্রণোদিত ধারায় তাদের নামে মামলা করা হয়। সেই ঘটনার পর আমরা দেখছি যে বেছে বেছে যারা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা রয়েছে, নেতৃত্বরা রয়েছে, তাদেরকে বেছে বেছে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু যারা হামলা করলো, যারা দুষ্কৃতিকারী, তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারলো না। এখানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই তৃণমূল কংগ্রেসের সরকার আইনকে, প্রশাসনকে, পুলিশকে তারা অপব্যবহার করে তারা ভাবছে ভারতীয় জনতা পার্টিকে আটকে দেবে। আমরা এতটুকু বলতে পারি যে এই মিথ্যে মামলা দিয়ে পুলিশের ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না।